হ্যালো এভরিওয়ান, বেঙ্গল ফিউশন কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি খুব একটা বড় ভিডিও পোস্ট তো করি না, বাট এটা করলাম কারণ প্রত্যেকটা স্টেপ না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমি একটা সিডসের রেসিপি বানিয়েছিলাম। তো এর জন্য আমি কিছু সিডস নিয়েছিলাম, যেমন ওয়াটারমেলন সিড, পাম্পকিন সিড, ফ্লাক্স সিড, আর নিয়েছিলাম কিছু আমন্ড বাদাম আর কিছু পিনাটস। অ্যাকচুয়ালি এগুলো সবই আমার কাছে অ্যাভেলেবেল ছিল। এছাড়াও তোমরা ওটস, চিয়া সিডস এর মধ্যে ইউজ করতে পারো, বাট আমার কাছে শুধু শুধু যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই নিয়েছিলাম। তো এই সিডসগুলোকে আমি নিয়ে করেছিলাম কি, ফার্স্টে এগুলোকে আমি মিক্সিতে হালকা করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, খুব বেশি ভালো পাউডার হবে না। আর তারপর ওটাকে 1-2 মিনিট মতো শুকনো কড়াইতে নেড়ে নিয়েছিলাম। আর কিছুটা খেজুর আমি দানা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেই খেজুরগুলো আমি ওই কড়াইতেই একটু জল দিয়ে নরম করে বা গলিয়ে নিয়েছিলাম। আর ওর সাথে কিছুটা পাউডার মিল্কও মিশিয়েছিলাম। এটা একেবারেই অপশনাল, যাদের যাদের ইচ্ছা তারা দিতে পারো। অ্যাকচুয়ালি আমার কাছে পাউডার মিল্কটা অনেকদিন ধরে পড়েছিল, তো যদি হাওয়া লেগে নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি ইউজ করে নিয়েছিলাম এই রেসিপিতে। আর তারপরেই আর কি ওই নাটসের যেটা ভেজে রেখে দিয়েছিলেন, তো ওটাই ওর সাথে ভালো করে মিশিয়ে একটু মধু আর ঘি দিয়ে আমি এটাকে একটা ওটিজির একটা ট্রেতে বাটার পেপার দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। তো একটু পাতলা করেই স্প্রেডটা করতে হবে। এই স্প্রেড করে নেওয়ার পর ওটা আমি মাইক্রোওভেনে 15 মিনিট মতো 250 ডিগ্রি টেম্পারেচারে দুটো রডকেই গরম করে আমি দিয়েছিলাম। তবে টাইমটা না আমার একটু বেশি হয়ে গেছিলো, 10 মিনিট। তো 10 মিনিট দিলেই আমার মনে হয় এটা এনাফ হবে, কারণ আমার একটু সাইডে পোড়া লেগে গেছিলো। তো যাই হোক, যেহেতু আমিই খাবো আর কেউ খাবে না, তাই জন্য কোনো সমস্যা নেই। আর তারপরে ওটা আমি অ্যাকচুয়ালি আমি ছুরি দিয়ে কেটেই দিয়েছিলাম, যাতে ওটা আমার তুলতে সুবিধা হয়। ওটাকে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। তো চলো দেখা হচ্ছে।